হ্যালো এভরিওয়ান, আমাদের স্টুডেন্ট হেল্পার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের আলোচনার ভিডিও নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইংরেজি বই থেকে একটি গল্পের নাম দ্য মডাল মিলিয়নেয়ার। এই গল্পের লেখক অস্কার ওয়াইল্ডের লেখা একটি বিখ্যাত গল্প এই দ্য মডাল মিলিয়নেয়ার গল্পখানি। গল্পটি পড়ার পূর্বে আমরা সংক্ষেপে এই গল্পের বিষয়বস্তুটুকু জেনে নেওয়ার চেষ্টা করব। গল্পের প্রধান চরিত্র হিউগি আর্স্কিন, একজন সুদর্শন কিন্তু দরিদ্র যুবক। তার অর্থ নেই, কিন্তু তার প্রেমিকা লরা মার্টন তার সাথে বিবাহ করতে চায়। লরার বাবা তাকে বিয়ে করার অনুমতি দেয় না, তবে একটা শর্তে তিনি বিয়ে দিতে রাজি হন, যদি হিউগি 10,000 পাউন্ড জোগাড় করতে পারে। একদিন হিউগি তার বন্ধু অ্যালান ট্রেভরের স্টুডিওতে যায়, যেখানে এক বৃদ্ধ ভিক্ষুক একজন মডেল হিসাবে বসেছিলেন। হিউগি সেই বৃদ্ধ ভিক্ষুকটিকে দেখে তার মনে দয়া উদয় হয়, ফলে সে একটি স্বর্ণমুদ্রা ওই ভিক্ষুককে দান করে দেন। কিন্তু পরে সে জানতে পারে সেই বৃদ্ধ আসলে ব্যারন হসবার্গ নামে একজন ধনী ব্যক্তি, যিনি মজা করে দরিদ্র মডেল সেজেছিলেন। হিউগির দয়ালু মনোভাব দেখে ব্যারন হসবার্গ খুশি হন এবং হিউগিকে 10,000 পাউন্ড পাঠিয়ে দেন। অবশ্য এটা উপহার হিসাবে দিয়েছিলেন। এর ফলে হিউগি এবং লরার বিয়ে সম্ভব হয়, তারা সুখী জীবনযাপন শুরু করে। এর থেকে প্রমাণিত হয় যে দয়া ও উদারতা মানুষকে ভাগ্যবান করে তুলতে পারে। এরপর আমরা গল্পের প্রতিটি শব্দের বাংলা মানে সহ গল্পের একটি সামগ্রিক বঙ্গানুবাদও বুঝে নেওয়ার চেষ্টা করব। চলো তাহলে খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও, আমরা শুরু করছি গল্পের আলোচনা। আনলেস ওয়ান ইজ ওয়েলদি, যতক্ষণ না তুমি একজন ধনী হতে পারছো, দেয়ার ইজ নো ইউজ ইন বিং এ চার্মিং ফেলো, একজন সুদর্শন যুবক হয়ে তোমার কোনো লাভ নেই। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। তাহলে রোমান্স ইজ দ্য প্রিভিলেজ, রোমান্স হচ্ছে একটি বিশেষ অধিকার অফ দ্য রিচ, ধনী মানুষদের। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, এটা বেকারদের কাজ নয়। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রসাইক, গরিবদের বাস্তববাদী এবং প্রসাইক মানে হচ্ছে কবিত্বহীন বা সাধারণ হওয়াটাই বাঞ্ছনীয়। ইট ইজ বেটার টু হ্যাভ এ পারমানেন্ট ইনকাম দেন টু বি ফ্যাসিনেটিং, অর্থাৎ মুগ্ধকর। ফ্যাসিনেটিং মানে মুগ্ধকর হওয়ার চেয়ে পারমানেন্ট ইনকাম থাকাটা অনেক ভালো। দিস আর দ্য গ্রেট ট্রুথস, এটাই হচ্ছে চরম সত্য অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের চরম সত্য কথাটি হলো এটাই। কোনটা না, ফ্যাসিনেটিং অর্থাৎ মুগ্ধকর বা মনোমুগ্ধকর হওয়ার চেয়ে একটা পার্মানেন্ট ইনকাম থাকাটাই হচ্ছে চরম সত্য। হুইচ হিউগি আর্স্কিন নেভার রিয়েলাইজড, হিউগি আর্স্কিন যেটা রিয়েলাইজ বা করতে পারেনি বা বুঝতে পারেনি বা অনুভব করতে পারেননি। পোর হিউগি, ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্ট্যান্ট। পোর হিউগি, বেচারা হিউগি, ইন্টেলেকচুয়ালি বুদ্ধিদীপ্তভাবে, উই মাস্ট অ্যাডমিট আমাদেরকে স্বীকার করতেই হবে, হি ওয়াজ নট
অফ মাচ ইম্পর্টেন্ট, সে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। হি নেভার সেট এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার্ড। হি নেভার সেট এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ। অর্থাৎ তার জীবনে সে ব্রিলিয়ান্ট মানে ভালো কিছু বা বুদ্ধিমত্তার পরিচয় দেয় এমন কিছু সে করেনি, কিংবা অ্যান ইল নেচার্ড খারাপ কিছুও করেনি, যার জন্য সে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং। কিন্তু সে দেখতে ছিল খুবই সুন্দর, অসাধারণ সুন্দর। ওয়ান্ডারফুলি মানে অসাধারণ, সে দেখতে অসাধারণ সুন্দর ছিল। উইথ হিজ ক্রাইস্প ব্রাউন হেয়ার, তার কোঁকড়ানো বাদামি চুল। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, তার একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রোফাইল। অ্যান্ড হিজ গ্রে আইজ, তার ধূসর চোখ। হি ওয়াজ এজ পপুলার উইথ ম্যান অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন। অর্থাৎ হি ওয়াজ এজ পপুলার, তিনি যতটা জনপ্রিয় ছিল উইথ ম্যান পুরুষদের কাছে, অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন ততটা মহিলাদের কাছেও তিনি পপুলার ছিলেন বা জনপ্রিয় ছিলেন। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকম্পানিশমেন্ট, হি হ্যাড এভরি অ্যাকম্পানিশমেন্ট অ্যাকসেপ্ট দ্যাট অফ মেকিং মানি। তার সমস্ত কিছুতেই সাফল্য ছিল। অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে সাফল্য, তার সমস্ত কিছুতেই সাফল্য ছিল। অ্যাকসেপ্ট দ্যাট অফ মেকিং মানি, একমাত্র পয়সা উপার্জন ছাড়া বা টাকা উপার্জন ছাড়া তার সমস্ত কিছুতেই সাফল্য ছিল। হিজ ফাদার হ্যাড বিকুইথড হিম হিজ ক্যাভালরি সোর্ড। হিজ ফাদার, তার বাবা, হ্যাড বিকুইথড অর্থাৎ তার বাবা উইল করে দান করে গেছিলেন। উইল করে দান করে গেছিলেন। কী দান করেছিলেন? হিম, তাকে কী দান করেছিলেন? হিজ ক্যাভালরি সোর্ড, তার বাবার অশ্বারোহীর তলোয়ার। অ্যান্ড এ হিস্টোরি অফ পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস, এবং পেনিনসুলার মানে হচ্ছে উপদ্বীপীয় যুদ্ধ সংক্রান্ত একটি ইতিহাস বই, হিস্ট্রি বুক। উপদ্বীপীয় যুদ্ধ সংক্রান্ত একটি ইতিহাস বই তার বাবা তাকে দিয়েছিলেন। 15 ভলিউমস, যে বইয়ের 15টি খণ্ড ছিল। 15 ভলিউমস ছিল, 15টি খণ্ড। হিউগি হ্যাং দ্য ফার্স্ট ওভার ইচ লুকিং গ্লাস। হিউগি এই দুটির মধ্যে প্রথম জিনিসটি, এই দুটি মানে হচ্ছে এই তলোয়ার এবং 15 খণ্ডের বই। তো তলোয়ারটি তিনি কোথায় ঝুলিয়েছিলেন? হিউগি হ্যাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস, তার আয়নার উপরে তিনি এই তলোয়ারটিকে ঝুলিয়ে রেখেছিলেন। পুট দ্য সেকেন্ড, এবং দ্বিতীয়টি রেখেছিলেন অন এ সেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড বেলিস ম্যাগাজিন। দ্বিতীয়টি কোথায় রেখেছিলেন? রাফের গাইড এবং বেলির ম্যাগাজিনের মাঝখানে। অ্যান্ড লিভ 200 এ ইয়ার দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউ হিম, এবং তিনি বাস করতেন কোথায় বা কীভাবে? 200 এ ইয়ার, 1 বছরে 200 টাকা মাত্র পেতেন। কত পেতেন? 200 পেতেন। দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউ হিম, যা একজন বৃদ্ধ আন্টি তাকে দিতেন। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে কিন্তু সমস্ত কিছুই চেষ্টা করেছিল। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সমস্ত কিছুই চেষ্টা করেছিল। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থ, অর্থাৎ সে স্টক এক্সচেঞ্জেও গিয়েছিল 6 মাসের জন্য। 6 মান্থ, 6 মাসের জন্য। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামাং বুলস অ্যান্ড বিয়ার্স। বুলস মানে হচ্ছে ষাঁড় এবং বিয়ার্স মানে হচ্ছে ভালুক। অর্থাৎ ভালুক এবং ষাঁড়ের মাঝখানে একজন প্রজাপতি কী করতে পারে? অর্থাৎ ওই জায়গায় যেখানে বড় বড় মানুষেরা রয়েছে তাদের কাছে সে খুব ছোট ক্ষুদ্র প্রাণী, তাই সে কিছু করতে পারেনি। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট, সে চা ব্যবসা শুরু করেছিল। ফর এ লিটল লঙ্গার, বেশ কিছুদিন ধরে। বাট হ্যাড সুন ট্রায়েড অফ পিকো অ্যান্ড সাচং, সে ক্লান্ত হয়ে গেছিল পিকো এবং সাচো
এই দুটো জিনিস বুঝতে। পিকো মানে হচ্ছে ছোটো 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 চা পাতা, সাচক মানে বড় বড় চা পাতা বা লম্বা লম্বা চা পাতা। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে সে ক্লান্ত হয়ে গেছিল। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি। তারপর তিনি কী করলেন না শুষ্ক সেরি অর্থাৎ এক ধরনের মদ সে বিকতে শুরু করলেন। সো দ্যাট ডিড নট অ্যান্সার, কিন্তু সেটা তার পক্ষে শ্যুট করলো না বা উপযুক্ত হলো না। দ্য সেরি ওয়াজ এ লিটিল টু ড্রাই, তার সেরি একটু বেশি শুষ্ক হয়ে গেছিল। আলটিমেটলি তার কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি হি বিকাম নাথিং, অর্থাৎ তার কিছুই নেই, সে নিঃস্ব। এ ডেলাইটফুল ইনএফেকচুয়াল ইয়ং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন, অর্থাৎ তার একটা পারফেক্ট প্রোফাইল ছিল, কিন্তু সেই প্রোফাইল কী ছিল, নো প্রফেশন, কোনো পেশা ছিল না। আলটিমেটলি অবশেষে হি বিকাম নাথিং, তার তো কিছুই ছিল না। এ ডেলাইটফুল একটি হাসি খুশি, ইনএফেকচুয়াল অকার্যকর, ইয়ং ম্যান একটি তার সে হাসি খুশি অকৃতকার্য একজন যুবকে পরিণত হয়েছিল। একটা পারফেক্ট প্রোফাইল ছিল কিন্তু কোনো প্রফেশন ছিল না। টু মেক ম্যাটার ওর্স, ব্যাপারটা আরও খারাপ হয়েছিল। ম্যাটার মানে ব্যাপার, ওর্স মানে আরও খারাপ। হি ওয়াজ ইন লাভ, সে তার প্রেমে পড়া, অর্থাৎ তিনি যে প্রেমে পড়েছিল সেক্ষেত্রে ব্যাপারটা আরও খারাপ হয়েছিল। দ্য গার্ল হি লাভড ওয়াজ টু মেক ম্যাটার ওর্স, ব্যাপারটা আরও খারাপ হয়েছিল। হি ওয়াজ ইন লাভ, তার প্রেমে পড়াটা, অর্থাৎ নিঃস্ব হিউগি প্রেমে পড়ে ব্যাপারটা আরও খারাপ করে নিয়েছিল। দ্য গার্ল হি লাভড, যে মেয়েটাকে সে ভালোবাসত, ওয়াজ লারা মার্টন, তার নাম ছিল লারা মার্টন। দ্য ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল, অর্থাৎ সেই লরা মার্টন ছিল একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কন্যা। হু হ্যাড লস্ট হিজ টেম্পার, এখানে হু হচ্ছে লরা মার্টনের বাবা কর্নেল, সেই কর্নেল সাহেব হারিয়েছেন হিজ টেম্পার, তার মেজাজ, অ্যান্ড হিজ ডাইজেশন, তার হজম শক্তি, ইন ইন্ডিয়া, ভারতে এসে সে তার হজম শক্তি এবং মেজাজকে হারিয়েছে। অ্যান্ড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন, পুনরায় এই দুটো জিনিসকে তিনি আর ফিরে পাননি। লরা অ্যাডোর্ড হিম, লরা তাকে ভালোবাসত। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস, মানে লরা তাকে এতটাই ভালোবাসত যে তার জুতোর ফিতেকে পর্যন্ত কিস করতে পারত, অর্থাৎ সে তার ভালোবাসার জন্য সমস্ত কিছুই করতে পারত। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপেল ইন লন্ডন, তারা ছিল লন্ডনের মধ্যে সুদর্শন জুটি। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দ্যাম, কিন্তু তাদের দুজনের মধ্যে কারো কাছে পয়সা কড়ি একদম ছিল না। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউগি, কর্নেল হিউগিকে খুবই পছন্দ করত, ভালোবাসত। বাট উড নট হিয়ার অফ এনি এঙ্গেজমেন্ট, কিন্তু তিনি কোনো বিবাহের কথা শুনতে সম্মত ছিলেন না। কাম টু মি মাই বয় when you have got 10,000 pound of your own. come to me my boy, আমার বাছা আমার কাছে তখনই আসবে। when, যখন, you have got 10,000 pound of your own, যখন তোমার নিজের 10,000 পাউন্ড হবে। and we will see about it, তখন আমরা এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। অর্থাৎ হিউগির সঙ্গে লরার বিয়ে দেওয়ার ব্যাপারে লরার বাবা এই কথাটা হিউগিকে বলেছিল যে আমার কাছে তখনই আসবে যখন তোমার নিজের 10,000 পাউন্ড হবে, তখন আমরা এই বিষয়টি ভেবে দেখব। উই উইল সি অ্যাবাউট ইট, এই বিষয়ে তখন আমরা ভাবনা চিন্তা করে দেখব। হি উজ টু সে প্রায় বলতো। অ্যান্ড হিউগি লুকড ভেরি গ্লাম অন দোজ ডে, অ্যান্ড হি হ্যাড টু গো টু লরা ফর কনসালেশন। অ্যান্ড হিউগিজ লুক ভেরি গ্লাম, এই সময় হিউগিকে খুবই হতাশ বা বিষণ্ণ দেখাতো। অন দোজ ডেজ, ওই দিনগুলিতে। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসালেশন, এবং সান্ত্বনা পাওয়ার জন্য সে লরার কাছে যেত। ওয়ান মর্নিং
অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক। একদিন সকালে সে যখন হল্যান্ড পার্কের দিকে যাচ্ছিল, হয় যেখানে দ্য মার্টন লিভ, যেখানে লরা মার্টনস বাস করে, সেই দিকে, হি ড্রপড ইনটু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ অ্যালান ট্রেভর। অর্থাৎ সেই রাস্তায় অ্যালান ট্রেভর নামে তার একজন বন্ধু ছিল, তার সঙ্গে সে দেখা করতে চলে গেল। ট্রেভর ওয়াজ এ পেন্টার। ট্রেভর ছিলেন একজন চিত্রশিল্পী। ইনডেড ফিউ পিপুল এসকেপ দ্যাট নাউডেজ। এখন কিছু লোকের কাছেই এই চিত্রশিল্পীদের সম্মান, বা কিছু লোকেই চিত্রশিল্পী। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট। তিনি সর্বদা একজন শিল্পী। অ্যান্ড আর্টিস্ট আর রেদার রেয়ার। এবং এখন শিল্পী কিন্তু খুব কমই দেখা যায়। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো। ব্যক্তিগতভাবে ওই অ্যালান ট্রেভর একজন স্ট্রেঞ্জ রাফ ফেলো, একজন রুক্ষ ব্যক্তি, অদ্ভুত ধরনের রুক্ষ ব্যক্তি ছিলেন। স্ট্রেঞ্জ রাফ ফেলো, অদ্ভুত ধরনের রুক্ষ ব্যক্তি। উইথ এ ফ্রিকল্ড ফেস অ্যান্ড এ রেড র্যাগেড বিয়ার্ড। তার মুখ ছিল দাগওয়ালা এবং লাল খোঁচা দাড়ি ছিল সেই মুখে। উইথ এ ফ্রিকেল ফেস, অর্থাৎ ছপওয়ালা একটা বা দাগওয়ালা একটা মুখ, অ্যান্ড রেড রেগেড বিয়ার্ড, লাল খোঁচা দাড়ি। হাউএভার, যাই হোক, হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ হি ওয়াজ এ রিয়েল মাস্টার। যখন তিনি ব্রাশ তুলে নিতেন তখন তিনি সত্যিকারের মাস্টার বা ওস্তাদ হয়ে উঠতেন। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার এগারলি সাউট আফটার। এবং তার ছবিগুলি খুবই চাহিদা ছিল, তার ছবির খুব চাহিদা ছিল, এগারলি অর্থাৎ মানুষের আগ্রহ ছিল তার ছবির প্রতি। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউগি অ্যাট ফার্স্ট সাইট। প্রথম দেখার থেকেই হিউগিকে সে খুব পছন্দ করতো, মানে হিউগির প্রতি সে খুব অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিল। ইট মাস্ট বি অ্যাকনোলেজ, ইহা স্বীকার করতেই হবে, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ ইজ পার্সোনাল চার্ম। এবং এটাও হিউগির ব্যক্তিগত আকর্ষণের জন্যই, তার পার্সোনাল চার্ম, ব্যক্তিগত আকর্ষণের জন্যই। দ্য অনলি পিপুল এ পেন্টার শুড নো, দ্য অনলি পিপুল এ পেন্টার শুড নো, একজন শিল্পীর কেবলমাত্র সেই ব্যক্তিদের জানা উচিত। হি ইউজ টু সে, যে প্রায় বলতো, কী বলতো না, আর পিপুল হু আর বেটে অ্যান্ড বিউটিফুল, যারা বোকা এবং সুন্দর। পিপুল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার, যে মানুষটার মধ্যে একটা শৈল্পিক তৃপ্তি দেখা যায়, টু লুক, দেখতে পাওয়া যায়, অ্যাট অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, তাদের সঙ্গে কথা বলার জন্য বুদ্ধিমত্তাকে একটু বিশ্রামও দেওয়া যায়। ইন্টেলেকচুয়াল রিপোজ, বুদ্ধিমত্তাকে একটু বিশ্রাম দেওয়া যায়। টক টু, তাদের সঙ্গে কথা বলে বুদ্ধিমত্তাকে বিশ্রাম দেওয়া যায়। অর্থাৎ যে সমস্ত পিপুল বোকা এবং সুন্দর, তারা হচ্ছে শিল্পের ক্ষেত্রে তৃপ্তিদায়ক, এবং তাদের সঙ্গে কথা বলে নিজের বুদ্ধিমত্তাকে একটু বিশ্রাম দেওয়া যায়। সেই জন্যই হিউগিকে পছন্দ করতেন এই ট্রেভর। মেন হু আর ডান্ডিজ, মেন হু আর ডান্ডিজ, অর্থাৎ যারা শৌখিন পুরুষ, অ্যান্ড ওমেন, এবং মহিলা, হু আর ডার্লিং, যারা সুন্দর মহিলা, রুল দ্য ওয়ার্ল্ড, তারাই পৃথিবীকে চালায়। অ্যাটলিস্ট দে শুড ডু সো, তারা ছাড়া আর কে চালাবে। হাউএভার, যাই হোক, আফটার হি গট টু নো হিউগি বেটার, সে জেনেছিল যে হিউগিকে ভালোভাবেই জেনেছিল। হি লাইকড হিম, তাকে পছন্দ করতো, কোয়াইট অ্যাজ মাচ ফর ইজ ব্রাইট বায়ন্ড, তার প্রাণবন্ত
উজ্জ্বল স্পিরিট মেজাজ অ্যান্ড হিজ জেনার্স রেকলেস নেচার, তার উদার বেপরোয়া প্রকৃতির জন্য, অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও, এবং সেই জন্যই তার স্টুডিওতে যে চিরস্থায়ী প্রবেশের একটা অধিকার দিয়ে দিয়েছিল এই হিউগিকে। কে দিয়েছিল না এই অ্যালান তেভর। অর্থাৎ অ্যালান তেভরের এই হিউগিকে খুব পছন্দ হয়েছিল, কেননা হিউগি ছিল বোকা এবং সুন্দর, যে মানুষটা তার শিল্পের পক্ষে আনন্দদায়ক, এরকমই মানুষ তিনি পেয়েছিলেন হিউগিকে তার এরকমই মনে হয়েছিল, তাই তাকে পার্মানেন্টলি তার স্টুডিওতে প্রবেশ করার একটা অধিকার দিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ। এই পর্বে আমরা এতটাই পড়লাম, এবং এর পরের পর্বে বাকি গল্পটা আমরা পড়ে শেষ করব। ধন্যবাদ।